পাশের কমিটি বাড়িঘর থেকে নদীর চরে থেকেছে, অনেকে মৃত্যুবরণ করেছে, কিন্তু এই কমিটিতে যারা সিনিয়র তাদের নামও তারা মেনটেন করে নাই। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়ার সেনা। অবৈধ কমিটি মানি না, মানবো না, মানবো না, মানি না। অবৈধ কমিটি চার পাশের কমিটি মানি না, মানবো না। দোষদের কমিটি মানি না, মানবো না। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। দালালদের ঠাই নাই বাংলাদেশের মাটিতে, দালালদের কমিটি মানি না, মানবো না। দোষদের কমিটি মানি না, মানবো না। টাকা খাওয়ার কমিটি মানি না, মানি না। আমি স্মরণ করে দিতে চাই, পাকন্দিয়া থানা বিএনপি এবং কিশোরগঞ্জ জেলা বিএনপিকে এই একদম চান্দালিয়া ইউনিয়নে যে কয়টা কমিটি দেওয়া হয়েছে, সব কয়টা কমিটিতে টাকা খেয়ে মোটা অঙ্কে অর্থ লেনদেন করে এই কমিটি দেওয়া হয়েছে। সেই রূপ 4 নং ওয়ার্ডের কমিটি ওইভাবে দেওয়া হয়েছে। আমরা এই কমিটি মানি না, মানবো না। থানা কমিটি এবং জেলা কমিটিকে পুনরায় যারা ত্যাগী তাদেরকে পদোন্নতি করবেন। এ পর্যায়ে আমাদের সামনে একদম জাঙ্গালি ইউনিয়নে 4 এবং 5 নম্বর ওয়ার্ড কমিটি ঘোষণা দেওয়া হয়েছে, এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমি 5 নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী ছিলাম। আমি আজ থেকে প্রায় 30 বছর আগে আমি বিএনপি পর্যন্ত বিএনপিকে যোগ দিয়ে এই পর্যন্ত বিএনপিকে আমি ধরে রেখেছি। আমার বয়সে কাঞ্জি লগ্নি আমি সভাপতি প্রার্থী চেয়েছিলাম, কিন্তু চক্রমহল টাকার বিনিময়ে জাতীয় পার্টি আওয়ামী লীগের লোককে কমিটি নির্বাচিত করেছে। জসিমউদ্দিন সরকার সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। থেকে বিএনপি করি কতবার নির্যাতিত হয়েছি। 18 সালে আমরা দলীয় কেন্দ্র থেকে লেজেন্ড তো পাওয়া গেছে না। এটার কমিটি না দিয়েছে 8 পাস। এই কমিটি ত্যাগী নেতা আছে, তারা দেন কমিটি হাবির কথা মানলো না, গোলাপের কথা মানলো না, সবুজের কথা মানলো না। এই বিএনপির কমিটির প্রতিবাদে যারা অংশগ্রহণ করেছেন সকলকে জানাই জাঙ্গালি ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দিনের 11টা বাজে মোবাইলের ফেসবুকে পেয়েছি 4 নং এবং 5 নং ওয়ার্ড বিএনপির কমিটি প্রচার করা হয়েছে। আমি বলতে চাই এই কমিটির প্রায় অর্ধেকের বেশি লোক আওয়ামী লীগের দোষর। প্রিয় বন্ধুরা, আমার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল, দলের কর্মীরা জীবন দিয়েছে, এই দলের কর্মীরা জেল খেটেছে, বাড়িঘর থেকে নদীর চরে থেকেছে, অনেকে মৃত্যুবরণ করেছে, কিন্তু এই কমিটিতে যারা সিনিয়র তাদের নামও তারা মেনটেন করে নাই। আর যারা ত্যাগী, যারা কঠোর, তাদেরকে তো রাখাই হয় নাই। কেন? এই বিএনপিটা আপনাকে দিচ্ছে শক্তিশালী করার জন্য, আপনার কাছে বিক্রি করে দেয় নাই আহ্বায়ক সাহেব। আপনি কি আওয়ামী লীগের দোষরদেরকে এই কমিটি রাখার জন্য দিয়েছে? আমি আর তীব্র প্রতিবাদ জানাই। তারই পাশে আমি পাকুন্দিয়া থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দুর কাছে আমি বিচার প্রার্থী হয়েছি। এই কমিটির বিষয়ে আপনারা দেখবেন সঠিক কঠোর ত্যাগী বিএনপির কর্মীদেরকে যদি আপনারা মনে করেন রাখবেন, তাহলে ওই কমিটি স্থগিত করে আপনারা আর একটা ব্যবস্থা করবেন। এটা আমার দাবি, এটা গণমানুষের দাবি, এটা বিএনপির দাবি। তারেক ভাই এখন আপনাদের সামনে প্রতিবাদ বক্তব্য রাখবেন। উপস্থিত জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠন সহ 4 এবং 5 নং ওয়ার্ডের যে কমিটি আমরা আজকে দেখতে পাচ্ছি, সেই কমিটিতে যারা বিএনপি নিবেদিত প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত বেগম খালেদা জিয়ার সৈনিক, জনগণের অহংকার জনাব তারেক রহমানের সৈনিক, আজকে এই কমিটি থেকে বঞ্চিত, লাঞ্ছিত, সংগ্রাম আন্দোলন করে মামলা হামলা
নিয়ে এমনও কর্মী আছে, এমনও নেতা আছে যে তার নামে 3টা মামলা আছে, 4টা মামলা আছে। আজকে আমরা এখানে সমবেত হয়েছি শুধু এই অবৈধ কমিটির প্রতিবাদ করার জন্য। আমরা এই অবৈধ কমিটি মানি না। জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং থানা বিএনপি নেতৃবৃন্দের কাছে আকুল আবেদন জানাই যাতে এই অবৈধ কমিটির ব্যাপারে বিলুপ্ত ঘোষণা করে। মোট কথা হইল এখন এই কমিটি দেওয়ার কিন্তু কোনো এখতিয়ার নাই। জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শরীফুল আলম ভাই সবাইকে পাকুন্দিয়ার অবগত করেছেন যে পাকুন্দিয়ার সকল কমিটি কার্যক্রম বন্ধ থাকবে। জেলা বিএনপির নির্দেশ নাও পাওয়া পর্যন্ত কেউ কোনো আর কার্যকলাপ করতে পারবে না এবং কমিটিও করতে পারবে না। বেআইনি কমিটির প্রতিবাদে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সকলের পক্ষ থেকে আমরা এটা তীব্র নিন্দা জানাই, আমরা এটা প্রতিবাদ জানাই।